আপনি ভেবে দেখুন যে শিয়ালদা কোর্টে কিন্তু বৃন্দা গ্রোভারের মতো আইনজীবীও আসছেন বা তার দলের আইনজীবীরা এসে তারা কিন্তু মামলা করছেন। আমি মনে করি মানুষের বেঁচে থাকার অধিকার তো এই মুহূর্তে বাংলাদেশে নেই। সেখানে সংখ্যালঘুদের পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, সেখানে আইনের অধিকার থাকবে কি করে? আজকে যে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাবাস করতে হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে তার যা ধর্ম তা সংখ্যাগুরুদের ধর্মের সঙ্গে মিলছে না। সে যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচিত সংসার নেই। আজকে সকালে রবীন্দ্র ঘোষ বাবুকে হিন্দু সন্ন্যাসীর পাশে এসে দাঁড়াবার জন্য আমি ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু কোনো যুক্তি ছাড়াই তাকে মামলা করতে দেওয়া হলো না। তার মানে যতই বাংলাদেশ বলুক যে তাদের আইনজীবীরা সেখানে যাচ্ছে, আসলে বাংলাদেশে আইনের শাসনটা নেই। আইনজীবী বলে যাদের বলা হচ্ছে তারা আসলে মৌলবাদী গুন্ডা, ওরা প্রকৃত আইনজীবী নয়। প্রকৃত আইনজীবী হলে একজন মানুষের আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকতো। এইভাবে ওরা হয়তো চাইছে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলের মধ্যেই মেরে ফেলতে। আর এই জায়গা থেকে কতটা ভীত, কতটা সন্ত্রস্ত, কতটা উদ্বেগের মধ্যে রয়েছে ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। এটা ভেরি আনফর্চুনেট। আমি জানি না কি এত থ্রেটের পরে ওনার লোকাল আইনজীবী কেউ সাহস পাবে কি ওনার হয়ে ওখানে দাঁড়াতে পারে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলতা তো শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দেওয়া দিলেই তো সমস্যা মিটে যেত। তিনি সমস্ত কিছুকে উপেক্ষা করে গিয়েছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়াতে, তার হয়ে মামলা লড়তে, কিন্তু না, স্থানীয় কোনো আইনজীবী তার পাশে না দাঁড়ানোয় শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল। এবার আপনাদের সামনে রাখবো এরই প্রতিবাদে রানাঘাটে মিছিল হচ্ছে, সেই প্রতিবাদ মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছি। একের পর এক আইনজীবীদের ওপর হামলা এবং মামলা, অর্থাৎ সাঁড়াশি চাপ, হিন্দুদের ওপর নিগ্রহ। এই মুহূর্তে সেই মিছিলের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। সুজিত, একদমই দেখো পাপিয়া, আমরা রয়েছি নদিয়ার ধানতলা থানা এলাকার মধ্যে রয়েছি। রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস তিনি কিন্তু একটি মিছিল সংগঠিত করেছে। বাংলাদেশের যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশে একাধিক যে ঘটনা ঘটে চলেছে সেই এলাকায় হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদে কিন্তু আজকে হিন্দু সনাতনীরা তারা প্রতিবাদে নেমেছে। যারা প্রতিবাদ করছেন তাদের কাছ থেকে শুনে নেবো কি কারণে তারা প্রতিবাদ করছেন, কি কারণে মূলত বিষয়টা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন, গত 1 মাস ধরে ইউনিস মৌলবাদী সরকার তত্ত্বাবধায়কের দায়িত্ব পাওয়ার পরে বেছে বেছে বাংলাদেশে সমস্ত সনাতনীদের, সংখ্যালঘু সনাতনী যারা আছে তাদের সম্পত্তি দখল, খুন, লুটপাট ইত্যাদি চলছে। আমরা সকলেই জানি যে বাংলাদেশের ইসকনের সমস্ত সনাতনীদের যিনি একত্রিত করার প্রয়াস চালিয়েছিলেন চিন্ময় দাস প্রভুকে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পক্ষে বাংলাদেশের একজন উকিল দাঁড়াতে পারছে না। রামন দাস নামে একজন উকিল দাঁড়িয়েছিল, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত 1 মাস ধরে আজকে জামাত ইসলামের মদত পুষ্টি ইউনিসের নেতৃত্বে যেভাবে হিন্দু নিধন, খুন, ধর্ষণ, অপহরণ হচ্ছে, এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী আজকে রাস্তায় নেমেছে। রানাঘাট উত্তর বিধানসভার আজকে সমস্ত সনাতনীদের একত্রিত হয়ে আমরা ইউনিট সরকারের প্রতি ভিক্ষা জানানোর জন্য মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। একদমই তাই, এই মিছিলটি কিন্তু পূর্ব নোয়াপাড়া থেকে রানাঘাট উত্তর পূর্বের বিধানসভার পূর্ব নোয়াপাড়া থেকে শুরু করে পানিখালি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার তারা কিন্তু পায়ে হেঁটে এই প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে রীতিমতো ডঙ্কা কাসর নিয়ে এই যে হিন্দু সনাতনী তারা কিন্তু পথে নেমেছেন এবং তাদের মূলত একটাই দাবি, এই বাংলাদেশের যে সরকার এই যে হিন্দুদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আজকে কিন্তু এই প্রতিবাদী মিছিল। পাপিয়া, ধন্যবাদ তোমায়।